ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি, কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাব শেষ হয়ে যাবে, তুমি যদি জাহান্নামের দিকে যেতে হয়, তোমাকে পরোটার মতো করে ভুনা হবে, ঠিক কিনা বলেন না? তোমার চেহারাকে একবার ডান দিকে একবার বাম দিকে উলট পালট করে ওই ভয়াবহ আগুন, যেই আগুন জনম জনম ধরে পুড়তেছে, তোমার তাবার আগুন 10 মিনিট পোড়ার পরে অত গরম হয়ে গেছে, তোমার হাত লাগলেই পুড়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে পুড়তেছে, জ্বলতেছে আর জ্বলতেছে। একবার কালো হয়, একবার লাল হয়, একবার সাদা হয়। ওই আগুন ক্ষুধার্ত, এই আগুন যখন গরম হয়ে যায়, তুমি কাঁচা পরোটা দিয়ে দিলে সে আগুন তৃপ্তি পায়, আমার জিনিস এসে গেছে, ঠিক না? কিন্তু ওই জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষায় আছে বাবা। আমার নবী, আমার আল্লাহ বলেন, ওই চেহারাগুলোকে এমন ভাবে পুরা হবে, পুরে পুরে এমন ভাবে গলা হবে, গলতে গলতে ওই চেহারাগুলো একবার গলে গলে ছাই হয়ে যাবে, আবার জীবন ফিরে পাবে, আবার গলবে, আবার জীবন পাবে। কিন্তু শুধু চিৎকার দিয়ে দিয়ে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলুল্লাহ। কেন কেন আল্লাহর কথা শুনি নাই? কেন নবীর কথা শুনি নাই? কেন কোরআনের কথা শুনি নাই, মানি নাই? কেন আমার নবীর আদেশগুলো মানি নাই? কেন নবীর দেখানো পথে ছিলাম না? শুধু চিৎকার 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 চিৎকার, জাহান্নাম দৌড় দেবে তোমার দিকে। আমার নবীজি বলছেন, লিসেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইয়া। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজির উপরে দরুদ পড়ে, আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকায়। ওমান নাযরাহু আল্লাহু ইলাইয়া লা ইউআযযিবুহু আবাদা। যার দিকে আল্লাহ ভালোবাসার নজরে তাকায়, সে আল্লাহর ওলি হয়ে যায়। তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাকে আল্লাহ আর কখনো আযাব দেয় না, ঠিক কিনা বলেন? একেবারে লাস্ট ওয়ান কি শুনতে পাচ্ছেন আমার কথা? লাস্ট ওয়ান, একটু হাত তুলবেন মেহেরবানি করে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ জিন্দাবাদ। সুতরাং আপনারা যারা এখনো আশেপাশে ঘুরছেন, জাস্ট ভাবছেন আসবেন কি আসবেন না, বসবেন কি বসবেন না, বসলে কি লাভ হবে, আমি একটু করে বলবো বসলে কি লাভ হবে, আসলে কি লাভ হবে। কথাটা আমার না, এখন আমার নিজেতে কিছু বললেই অসুবিধা, কেটে ফেসবুকে দিয়ে দেয়, ঠিক কিনা? আমরা যারা বক্তা আছি মনে হয় আমরা লোহা অথবা স্টিল বডি, আমাদের শরীরে রাগ, অনুভূতি, গুসা, আত্মসম্মান এগুলো থাকতে পারবে না। আমাদেরকে এমন হতে হবে, আপনি মাইললেও আলহামদুলিল্লাহ, কাটলেও আলহামদুলিল্লাহ, চেয়ারে বসাইলেও আলহামদুলিল্লাহ, মাটিতে ফালাইলেও আলহামদুলিল্লাহ। এর বাইরে যদি একটু কি নাউজুবিল্লাহ বলি, হাড়ি দিয়ে দিয়েছে ফেসবুকে, কেটে ফেসবুকে জয়নুল আবেদিন এমন বলেছে। তাই খুব টেনশনে আছে বাবা, কোন দিন যে আনুষ্ঠানিক ভাবে ছাড়ে দিই কোনো ঠিক নেই। ভালো হবে ছেড়ে দিলে?
এই কার্যক্রম যদি বন্ধ করে দিই অনেক লাভ হবে আপনাদের। আমি জয়নুল আবেদিন, ওই যে রুটি বানাচ্ছেন আমার ভাই, আমি যদি ওখানে যাই রুটি বানাই, কম বানাতে পারবো না, বেশি বানাতে পারবো। আমার হাত লম্বা আছে, এক খাইতে বানাবো আর এক খাতে ফুরবো, ঠিক কি না? আমি ড্রাইভিং করতে পারবো, আমি অফিসে ব্যাংকার হতে পারতাম, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতাম চেষ্টা করলে। কিন্তু আমার আল্লাহ দয়া করে আমাকে টুপি আর জুব্বা দিয়েছেন। এখন এই টুপি আর জুব্বা সারি দেওয়ার জন্য যে একদল পিছে লাগিয়ে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আরো জোরে বলেন আমিন। আজ হাজার হাজার যুবক চলে আসছে। এখন দেখুন না আপনারা ফেসবুকে, যুবক যারা বাবা মাকে ভাত দিত না, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি 6 বছর ধরে বাবার সাথে সম্পর্ক ছিল না, এরকম এক যুবক আমার ওয়াজ শুনে বাবার সাথে সম্পর্ক করে নিয়েছে। মাকে ভাগ করেছে 3 ভাইয়ে, 1 মাস তোর বাগে, জানুয়ারি তোর বাগে, ফেব্রুয়ারি তোর বাগে, মার্চ তোর বাগে, আবার এপ্রিল আমার বাগে। আমার আলোচনার পরে ওই একটা আলোচনা আপনারা দেখেছেন, প্রায় 1.5 মিলিয়ন দেখেছে মানুষ, ফ্যামিলি ক্রাইসিস, দেখেছেন তো না? ওই ওয়াজটার পরে অসংখ্য সন্তান নিশ্চিত করে নিয়েছে আজকের পর থেকে মা থাকবে আমার ভাগে, ভাইও আমার ভাগে, বোনও আমার ভাগে। জোরে কথা বলেন ঠিক কিনা? সংস্কার করার চেষ্টা করছি, কিন্তু কিছু মানুষ নামিয়ে দেওয়ার জন্য 24 ঘন্টা লাগা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এই প্রোগ্রামে কেন আসবেন? ওই দোকানটা কেন বন্ধ করে এখানে বসবেন? রুটি বেলা বন্ধ করে কেন ওয়াজ শুনবেন? আমি সেটা বলতেছি। সেটা হচ্ছে এই মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, you don't have to see to sweet বিরিয়ানি। তুমি এই প্রোগ্রামে এসে তোমাকে বিরিয়ানির দিকে তাকাতে হবে না, মিষ্টি দিচ্ছে কিনা, তোমাকে কি দিচ্ছে না দিচ্ছে সেদিকে তাকায়ও না। মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। তুমি নিয়ত করে এই মাহফিলে আসো যে এই মাহফিল থেকে আমি 2-4টা কোরআন সুন্নাহর কথা শিখব, আমার ওয়াইফকে গিয়ে বলবো, বলছে জান্নাত তোমাকে খুঁজে বেড়াবে। জোরে বলেন ঠিক কি না? জান্নাত তোমাকে খুঁজবে। আজকের প্রোগ্রামের তাবারুক হবে জান্নাত। কথা বলেন ঠিক কি না? বিরিয়ানি দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করতে পারবো না, শর্ট পড়ে যাবে। আর আমি যেখানে যাই এখানে শর্ট পড়তেছে। এখন হুজুর মনে করছিলাম 500 জন হবে, হয়ে গেছে 1500 জন। আজকেও শর্ট পড়ার সম্ভাবনা, বিরিয়ানি আসেনি, না থাকলেও টেনশন নাই। কথা কোন না ঠিক কি না? কারণ আমি তাবারুকের কথা এনশিওর করে দিচ্ছি আপনাদেরকে। হোয়াট ইজ the benefit of this program? The benefit of this program is heaven. এই প্রোগ্রামের ফলাফল তাবারুক হচ্ছে যদি ঠিকভাবে বসতে পারো, সরাসরি জান্নাত। কথা বলেন ঠিক কি না? মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। ওয়াজের প্রোগ্রামে যাবেন কানের খোরাকের জন্য না, দিলের খোরাকের জন্য। কিছুক্ষণ রং ডং চুংবাং চংচাং শুনে চলে গেলেন, 2-3 ঘন্টা পর জমাই দিল, মাইক টাইক পড়ে গেল, বক্তা উঠে চলে গেল। কি হইল? বলে খুব জমাইছে। কি শুনছস? বলে কিছু তো বুঝি নাই। এই ওয়াজের কোনো মূল্য, এই কানের খোরাকের দরকার নাই। এই ওয়াজ থেকে সামথিং catch for your wife. You have to catch something for your son and daughter. You have to catch something for your father-in-law, mother-in-law, brother-in-law, sister-in-law. এই মাহফিলে অনেকগুলো পার্ট থাকবে। কিছু পার্ট আপনি গিয়ে আপনার বাবা মার জন্য নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন আপনার ওয়াইফের জন্য, কিছু নিয়ে যাবেন আপনার সন্তানের জন্য, কিছু নিয়ে যাবেন আপনার নাতিপতির জন্য। এই একটা ওয়াজ হয়তো আপনার পুরো পরিবারকে পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নিয়ে যেতে হবে। বিরিয়ানি নিলে হবে না, ওয়াজ নিতে হবে। ডান কানে শুনে বাম কানে বের করে দিলে হবে না। আর যারা ওয়াজ চলছে, কোরআন সুন্নাহর বয়ান চলছে, সে তার মতো চলতেছে। বলছে মান কানা ফি তালাবিল মাসিয়াতি কানাতিন নারু ফি তালাবিহি। যে কোরআন সুন্নাহর আলোচনা, ইলমে দ্বীনকে পিঠ দিয়ে অন্য দুনিয়াবি নিয়ে ব্যস্ত হবে, জাহান্নাম তাকে খুঁজে বেড়াবে।
এটা আপনি, এটা কোনো ইলেকশন ক্যাম্পেইন না যে এই ব্যক্তি তো আমার পছন্দ না, তাকে ভোট দিল কি না দিল, কি বসলো কি না বসলো কি, এটা সিলেক্ট করার বিবেচনা করার সুযোগ এই প্রোগ্রামে নাই। এটা কোনো ব্যবসায়িক সেমিনার না যে আপনি ব্যবসা করলে মন চাইলে করবেন, না হলে করবেন না। এটা ওই প্রোগ্রাম যেই প্রোগ্রামে আপনাকে আসতে হবে বাবা মাকে ছেড়ে, আসতে হবে নিজের ওয়াইফকে ছেড়ে, আসতে হবে নিজের ভাইকে ছেড়ে, আসতে হবে নিজের সমাজকে ছেড়ে, আসতে হবে নিজের ব্যাংকের টাকা ছেড়ে দিয়ে, আসতে হবে নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, আসতে হবে নিজের সুন্দর বাড়ি ঘর ছেড়ে দিয়ে। কারণ এই মাহফিলে আমার নবী সরাসরি উপস্থিত আছে না নাই? হাত তুলে বলেন ঈমান আছে না নাই? জোরে কথা বলেন না ঠিক কিনা? অন্য প্রোগ্রামে আপনি মারা গেলে আপনি লাশ, এই প্রোগ্রামে মারা গেলে আপনি শহীদ, ঠিক কিনা বলেন? সুতরাং বি কেয়ারফুল। আল্লাহ নিয়ামত দিয়েছে আমাদেরকে। কদিন আগেও আমরা প্রোগ্রাম করতে পারি নাই, চেষ্টা করেছি। কোভিড-19 আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আজ আমরা সুযোগ পেয়েছি, আমরা নিয়ে যাব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইমানি আওয়াজে একটা জবানও বন্ধ থাকবে না, সবাই মিলে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से ऊंचा अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقال النبي صلى الله عليه وسلم من أشد أمتي لي حبا ناس يكونون بعدي يود أحدهم لو راني بأهله وماله. وأيضا قال النبي صلى الله عليه وسلم لأبي ذر يا أبا ذر جدد السفينة فإن البحر عميق وخذ الزاد كاملا فإن السفر بعيد وخفف الحمل فإن العقبة قعود واخلص العمل فإن الناقد بصير. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. ইমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া গাউস আগিথনি ওয়ামদুদনি বিইذنিল্লাহ.
full law effect. দুনিয়াতে কত মানুষ তোমার সাথে লেগে আছে, সারাক্ষণ তাদের ইন্টেনশন তোমাকে কিভাবে ছোট করা যায়। প্রত্যেকের লাইফে কেউ না কেউ আছে। তবে আজ যে মহান শখসিয়তের ওরস হচ্ছে, হযরতে আল্লামা মুশকিল কুশা হাজত রওয়া গৌসে সমদানি কুতবে রব্বানি শাহবাজে লামকামি शेखुल जिन्ने वल इंस शेखुल कुल मंबए फयूज़े रहमानी पीरे पीरा मीरे मीरा शाहे जीला गौसुल आज़म अब्दुल कादिर जीलानी गीलानी रदियल्लाहु ताला अन्हु। उन्हीं হচ্ছেন হাসানি আর হুসাইন। ওনার বাবা মা দুদিকে তিনি পেয়েছেন, একদিকে হাসানি পেয়েছেন আরেকদিকে হুসাইনি পেয়েছেন। আর আমাদেরকে ওনার দামান ধরিয়ে দিয়েছেন আরেক নবীর আওলাদ আল্লামা সিরকুটি। কথা বলেন না ঠিক কি না? আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সুরে সুরে। পুরো দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার সন্তান যদি মারা যায়, ব্যবসা যদি লস হয়ে যায়, ক্ষেত খামার যদি ধ্বংস হয়ে যায়, চাকরি যদি চলেও যায়, যাই নামাজে বসে বলবেন আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, এবং ভাববেন আমার দিলে এক জোড়া কদম আছে, মা ফাতেমার সন্তানের কদম। আমার জন্য কোনো চিন্তা নাই। দিল থেকে বারবার দিলকে জিজ্ঞেস করবেন, এই দিল, এইভাবে দিলকে জিজ্ঞেস করবেন, এই দিল তোর উপরে দাঁড়িয়ে আছে কে? যদি দেখেন ব্যবসায়িক পার্টনার দাঁড়িয়ে আছে তাহলে বুঝবেন সমস্যায় আছেন আপনি। যদি বলেন যে বিল্ডিং দাঁড়িয়ে আছে, সমস্যায় আছে। যদি বলেন আপনার পরিবার সমাজ দাঁড়িয়ে আছে আপনার দিলে, না, আপনাকে এনশিওর করতে হবে আপনার দিলে মুস্তাফার আওলাদের কদম আছে। জোরে কথা বলেন না ঠিক কিনা? তাহলে কেউ আপনাকে দমাতে পারবে না। আর একটা এফেক্ট দাও না, কেউ তোমাকেও দমাতে পারবে না। সাউন্ডের সুইচটা পুরো তুলে দাও। আওলাদের রাসূলের ওসিলাই তুমি আজকে অপারেটর, কালকে মালিক হতে পারো, ঠিক কিনা কথা বলে? সেজন্য শায়ের বলছে, মেরে দিল কি জমিন पर है कदम ज़हरा के बच्चों का। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার যেন তেন মানুষের কদম নাই, জাহরার বাচ্চা মানে ফাতেমার সন্তান। শুধু আমার দিলে না, মেরি নসলো পে হ্যায় দস্তে, আমার সন্তানের হাতে কদম জহরা কে বাচ্চোं का। সামনে থেকে পিছনে কেউ চুপ থাকবে না। যাদের দিলে ইমামে হুসাইনের ভালোবাসা আছে, গৌসে পাকের মুহাব্বত আছে, আওলাদ রাসূলের প্রেম আছে, তারা সবাই এক শব্দে বলবে জাহরা কে বচ্চোं का। বলেন জাহরা কে বচ্চों का, জাহরা কে বচ্চों का, জাহরা কে বচ্চों का, জাহরা কে বচ্चों का, জাহরা কে বচ্चों का, জাহরা কে একসাথে। মেরি নসলোं पे है दस्ते करम ज़हरा के बच्चों का, करम ज़हरा के बच्चों। हजारों कोशिशें कर ली ज़माने
का। পুরো দুনিয়া চেষ্টা করতেছে মাথা ঝুঁকিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? हजारों कोशिशें कर ली ज़माने ने झुकाने का, मुझे झुकने नहीं देता, हमें झुकने नहीं देता, कदम ज़हरा चौका कदम ज़हरा। জোরে বলেন না ঠিক কি না? দুনিয়ার কোনো চিন্তা নাই আমার, যতক্ষণ আমার হাতে গৌসে পাকের দামান আছে। কথা বলেন ঠিক কি না? মুরিদি লা তখফ कहकर तसल्ली दी गुलामों को, कयामत तक बेखौफ बंदा गौसे आज़म का। ঠিক কি না বলেন না? আল্লাহ বলেছেন আমার ওলিদের কোনো ভয় নাই, ঠিক কি না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন ভয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ রয়েছে। আর আমার গৌসুল আজম বলছেন মুরিদিল্লাহ তাখাফ, আমার মুরিদেরও কোনো ভয় নাই, কোনো ভয়। জমানে কা कोई भी रंजे उसे रुसवा नहीं करता, কোনো টেনশন তাকে টেনশন দিতে পারবে? সুকুনত पाले जिस सीने में गम ज़हरा के बच्चों का, सुकूनत पाले जिस सीने में गम ज़हरा के बच्चों का। चित्कार दिए बोलें सुभान अल्लाह, और आवाज़ बोलें या रसूल अल्लाह, या हबीब अल्लाह। আলোচনা হবে স্পেশালি যুবকদেরকে কেন্দ্র করে, কারণ যুবক যদি পরিবর্তন হয়ে যায় বাবার টেনশন দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাবার টেনশন যদি দূর হয়ে যায় পরিবার সুন্দর হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করুক। আমার মুর্শিদ করিম আওলাদ রাসূল শাইখ ফাআল रहनुमाए शरीयत व तरीकत आलम बरदार अहले सुन्नत the son of prophet अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहिब किबला মাদাজিল্লুল আলীর একটা নজর এই একেবারে অধম দুর্বল এই গোলামের দিকে যদি হয়, কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলুন। লো বাড়িয়ে দেন, ইকু বন্ধ, একটু রিকোয়েস্ট। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করতে হবে। এজন্য আজ পুরো পৃথিবীর লক্ষ লক্ষ কোভিড-19 আক্রান্ত মৃতর মিছিলের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল না করে আরো একটি রাত আল্লাহর কাছে তওবা করার সুযোগ দিয়েছে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অথচ আমার মতো আপনার মতো কত যুবক কবর ছাড়াই দাফন হয়ে গেছে। ইতালিতে আমরা দেখেছি যে কবর দেওয়ার মতো অবস্থা ছিল না, এত একসাথে মারা গেছে, বড় বড় পুকুর করে করে ফেলে দিতে হয়েছে, মাটি চাপা দিতে হয়েছে। So there was a great lesson for us. সেখানে অনেক বড় একটা শিক্ষা আমাদের জন্য ছিল। আমরা যারা আত্মীয় স্বজনকে দেখতে যাই না, তাদেরকে আল্লাহ একেবারে এমন সিস্টেম করে দিয়েছে ঈদের দিনও যেতে পারি নাই, ঠিক কিনা কথা বলেন না? বলেন। আমরা যারা কোরবানির মাংস গরিবদেরকে দিতে চাই না, আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন
এবার কুরবানির গোশত নেওয়ার জন্য গরিবরা আসেও নাই। ঠিক আমরা যারা মসজিদে যেতে চাই না, মসজিদকে আমরা যারা বানিয়ে বানিয়ে রেখেছি বিশাল বিশাল করে, অথচ ফজরের নামাজে দেখা যায় 3 থেকে 4 জন, জোহরের নামাজে 2-1 জন বেশি। আল্লাহ বলছেন একেবারে মসজিদে যাওয়া তোদের জন্য বন্ধ। ঠিক কিনা কথা বলেন? অনেক চোখের পানি ফেলতে হয়েছে আবার মসজিদ খুলে দেওয়ার জন্য। আবার কখন যে বন্ধ হয়ে যায় আমাদের জানা নেই। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কথা, আমরা যারা মৃত্যুকে ভুলে গেছি, ইন টোটালি আমাদেরকে দুনিয়া যাদেরকে গ্রাস করে নিয়েছে, সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানো পর্যন্ত যারা শুধু আরো চাই, আরো চাই, আরো চাই। ঠিক কিনা? এই আরো চাইয়ের মধ্যে যারা আছি, আমরা দেখে ফেলেছি মৃত্যুর পরবর্তী সময়ে আমার সন্তানও আমার পাশে নাই। ঠিক কিনা বলেন না? যে সন্তানকে আমি না খেয়ে খাওয়াতাম, যে সন্তানকে আমি না খেয়ে খাওয়াতাম, না পড়ে পড়াতাম, না ঘুমিয়ে ঘুম পাড়াতাম, সেই সন্তান পর্যন্ত আমার লাশের পাশে আসতে ভয় পাচ্ছে, কারণ করোনা লেগে যেতে পারে। ঠিক কিনা কথা বলেন না? স্পষ্ট হয়ে গেছে, এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে তোমার সন্তান তোমার আপন নয়, তোমার বাবা তোমার আপন নয়, তোমার মাও তোমার আপন নয়। এমন একটা দিন আসবে তোমার সমাজ তোমার আপন নয়, তোমার স্ত্রী তোমার আপন নয়, তোমার বিল্ডিং, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু তোমার আপন নয়। একমাত্র আপন হবে অন্ধকার কবরে আমার দয়াল নবী। কথা বলেন, আরো জোরে বলেন। ঠিক কিনা বলেন না? যখন তুমি ডান দিকে তাকাবে অন্ধকার, বাম দিকে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, সুইচ খুঁজবে সুইচ নাই, কারেন্ট চলে গেলে জেনারেটর নাই, জেনারেটর নাই, জেনারেটর চলে গেলে আইপিএস নাই, সেখানে আলো হয়ে আসবে আমার নূরানী নবী। কথা বলেন ঠিক না? সেজন্য আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনের সূরা আহজাব শরীফের 66 নম্বর আয়াতে, ইয়াউমা তুকাল্লাবু, কনসেন্ট্রেট ইওর মাইন্ড। এই যে আমার ভাই যে পরোটা আছে না নাই, কি যে করতেছে পরোটাটারে, পরোটার যদি জীবন থাকতো সে কত চিৎকার করত। ঠিক কিনা বলেন না? বলেন না? আপনাদের কষ্ট হচ্ছে বেশি? কার কার খারাপ লাগে হাতটা তুলেন তো একটু দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না ঠিক আছে, মহব্বতে তুলেছে। পরোটার যদি জীবন থাকতো, ওই পরোটাকে জিজ্ঞেস করলে বুঝতে পারতেন গরম তাওয়ার মধ্যে তার কি অবস্থা হচ্ছে। এই কথা জোরে বলেন ঠিক কিনা? ওই পরোটা আমি বলতেছি আরো লাল করো, আরো একটু কালো কালো করো, ঠিক কিনা? আর একটু ছেঁকা ছেঁকা করো, না হলে টেস্ট হবে না। কত রকম করে পরোটাটা বানাচ্ছি, নিচে আগুন ধাও ধাও করে জ্বলছে, গরম গরম তেল, এই তেলগুলো পুড়তে 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 এমন গরম হয়ে গেছে দিলেই লাল হচ্ছে, পরোটা দিলেই লাল হচ্ছে, এই কাঁচা এই পাকা, এই কাঁচা এই পাকা, ঠিক কিনা? বাট দেয়ার ইজ আ লেসন ফর ইউ। ওই পরোটার তাবার মধ্যে তোমার জন্য লেসন আছে। তুমি শুধু পরোটা খাচ্ছ, বুঝতে পারছো না ওখানে কি শিক্ষা তোমাকে দেওয়া হচ্ছে। ওই পরোটা যে ভুনছে, যে ছেঁকতেছে, তার জন্যও লেসন আছে। তুমি তোমার এলাকার সবচেয়ে ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়াল করতেছো একটা মেশিন কতগুলো মুরগিকে ছিলে লোহার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সেগুলো ঘুরতেছে, এখান থেকে আগুনের তাপ যাচ্ছে, কিছুক্ষণ পরে সেই জীবন্ত মুরগি আর নাই, সে একেবারে কালো কালো চিকেন গ্রিল হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? দেয়ার ইজ আ লেসন ফর ইউ। সেখানেও তোমার জন্য শিক্ষা আছে। তুমি একটু খেয়াল করে দেখো, ওই পরোটার যদি জীবন থাকতো, সে কত চিৎকার করে কান্না করতো, আমাকে আর করিও না। ওই মুরগির যদি জীবন থাকতো, জবে করার আগে যদি গরম গরম দিয়ে দিতা, সেই মুরগির আহাজারি তুমি শুনতে পাইতা। কথা কর না ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ,
আমার আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নারি, কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাব শেষ হয়ে যাবে, তুমি যদি জাহান্নামের দিকে যেতে হয় তোমাকে পরোটার মতো করে ভুনা হবে, ঠিক কিনা বলেন না? তোমার চেহারাকে একবার ডান দিকে একবার বাম দিকে উলট পালট করে ওই ভয়াবহ আগুন, যেই আগুন জনম জনম ধরে পুড়তেছে, তোমার তাবার আগুন 10 মিনিট পোড়ার পরে অত গরম হয়ে গেছে তোমার হাত লাগলেই পুড়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে পুড়তেছে, জ্বলতেছে আর জ্বলতেছে। একবার কালো হয়, একবার লাল হয়, একবার সাদা হয়। ওই আগুন ক্ষুধার্ত, এই আগুন যখন গরম হয়ে যায় তুমি কাঁচা পরোটা দিয়ে দিলে সেই আগুন তৃপ্তি পায়, আমার জিনিস এসে গেছে, ঠিক কিনা? কিন্তু ওই জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষায় আছে বাবা। আমার নবী আমার আল্লাহ বলেন ওই চেহারাগুলোকে এমন ভাবে পুরা হবে, পুরে পুরে এমন ভাবে গলা হবে, গলতে গলতে ওই চেহারাগুলো একবার গলে গলে ছাই হয়ে যাবে, আবার জীবন ফিরে পাবে, আবার গলবে, আবার জীবন পাবে। কিন্তু শুধু চিৎকার দিয়ে দিয়ে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলুল্লাহ। কেন কেন আল্লাহর কথা শুনি নাই? কেন নবীর কথা শুনি নাই? কেন কোরআনের কথা শুনি নাই, মানি নাই? কেন আমার নবীর আদেশগুলো মানি নাই? কেন নবীর দেখানো পথে ছিলাম না? শুধু চিৎকার 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 চিৎকার, জাহান্নাম দৌড় দেবে তোমার দিকে। এখনো তোমার হিসাব শেষ হয়ে জাহান্নামের দিকে তুমি এখনো যাও নাই, দৌড় দেবে 70,000 ফেরেশতা কুদরতের সেই আখিরাতের রশি দিয়ে বেঁধে রেখেছে, বেঁধে রেখেছে, টেনে ধরে রাখবে, তারপর দৌড়াবে আল্লাহ আমার খাবার দাও। জাহান্নাম বলবে আমার খাবার দাও, আমি অনেক দিন ধরে পুড়েছি, এবার আমার খাবার দাও। সেদিন তাহাজ্জুদের নামাজ পড়ে যারা চোখের পানি ফেলে, যারা কোরআন পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দেয়, যারা সবে কদরের সারা রাত চোখের পানি ছেড়ে দিয়েছে, যারা প্রতিদিন সকালে কাঁদে, দুপুরে কাঁদে, রাত্রে কাঁদে, যাদের অন্তর নরম, যারা অন্তত কান্না না আসলেও কান্নার অভিনয় হলেও করে আল্লাহর সামনে, ওই চোখের পানিগুলো জাহান্নামের দিকে ছিটিয়ে দিলেই জাহান্নাম একটু ঠান্ডা। জোরে কথা বলেন না ঠিক কিনা? তোমার দিল তো পাথর হয়ে গেছে, তোমার মেশিন এখন একেবারে যায় যায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন। আমি বলি বিভিন্ন ইদানিং কয়েকটা প্রোগ্রামে বলেছি খুব বাস্তবধর্মী কিছু কথা। আজ থেকে 100 বছর, কয়শো বছর, কষ্ট হয় না তো আপনাদের? একেবারে অ্যাজ এ ক্লাসরুমের মতো শুনবেন। আজ থেকে 100 বছর পরে 2020 নয় 2120 সাল, এই কে কে থাকবেন এখানে? হাত তোলেন তো। কেউ থাকবেন? সম্ভাবনা আছে? নিশ্চিতভাবে বলে দেবেন হুজুর থাকার সম্ভাবনা খুবই কম, না থাকার সম্ভাবনা বেশি, ঠিক না? প্রায় নিশ্চিত যে থাকবো না। থাকবো না? থাকবেন না কেন? কারণ কেউ বলবে আমি থাকতে চাইও না, ঠিক না? আমিও বলবো থাকতে চাই না। 2020 সালে তোমরা যে শুরু করে দিয়েছো, যেই হিংসা, যেই গীবত, যে পরিমাণে নিন্দা, হাসদ, একে অপরের পিছনে লেগে থাকা, 72 ফেরকার গ্রাস, ঠিক কিনা? এবং বার্ধক্যের যন্ত্রণা, এগুলো থেকে বেঁচে ঈমান নিয়ে যত তাড়াতাড়ি যেতে পারি, এই কথা জোরে বলেন না ঠিক কিনা? ঠিক কিনা? যত তাড়াতাড়ি যেতে পারি। যত দিন আসতেছে তত ভয়াবহ,
ঈমানকে নিয়ে আমার নবীজি বলছেন মান তামাসসাকা বিহি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে এই ফিতনার যুগে নবীর একটা সুন্নতকে ধরে রাখতে পারবে সে 100 জন গলা কাটা শহীদের সওয়াব পাবে। তার মানে কত ভয়াবহ দিন আসতেছে সামনে। একজন শহীদের অবস্থান কোথায়, সেখানে 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে নবীর একটা সুন্নাতকে তুমি জিন্দা রাখতে পারলে। একটা দাড়িকে তুমি জিন্দা রেখে দাও না, কি দাড়ি, তুমি দাড়িটাকে শেভ করে সেলুনের ওই ময়লা আবর্জনায় না ফেলে কষ্ট করে রেখে দাও না একটু, ঠিক কিনা বলেন না? বলেন না। তুমি দুনিয়ার কিছু মানুষকে শুধু রাজি করার জন্য, তোমার ওয়াইফকে একটু খুশি রাখার জন্য, তোমার পাড়া প্রতিবেশী, তোমার স্মার্ট বন্ধুদেরকে দেখানোর জন্য, তোমার অফিসের কলিগদেরকে দেখানোর জন্য তুমি এখনো যৌবন যুবক, তুমি দাড়িগুলো ক্লিন শেভ করতেছো, প্রত্যেক সপ্তাহে ওই সেলুনের ময়লা আবর্জনা যুক্ত সেই বাটির ভিতরে তোমার দাড়ি পড়তেছে। তুমি কি চিন্তা করে দেখেছো এই একটা দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা থাকে? তুমি এই একটা দাড়ি দেখো, একটু খেয়াল করে দেখেন না, শুধু দাড়িটাকে তুমি যদি রাখতে পারো অনেক কিছু তোমার জন্য রাখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দাড়ি তোমাকে জবান খুলে বলে দেবে এই সুদ খাবি না, তোর মুখে দাড়ি আছে, ঠিক কিনা? কথা বলেন না। এই ঘুষ খাবি না, তোর মুখে দাড়ি আছে। এই বেগানা নারীর দিকে তাকাবি না, তোর মুখে দাড়ি আছে। আজানের টাইমে রাস্তায় বসে থাকিস না, তোর মুখে দাড়ি আছে। এই দাড়ি আপনাকে সেভ করতেছে, আপনি রেখে দেন না। এই ফিতনার যুগে আমার নবীর একটা সুন্নাত দাড়িকে যদি আপনি রেখে দিতে পেরেছেন তো 100 জন গলা কাটা শহীদের সওয়াব। জোরে কথা বলেন না, ঠিক কিনা? এখন 100 জন শহীদের সওয়াব দরকার না ঘরের বউয়ের ভালোবাসা দরকার? 100 জন শহীদের সওয়াব দরকার। কথা কন না, ঠিক কিনা? যে ওয়াইফ আপনাকে দাড়ি রাখতে দেয় না সেই ওয়াইফ তো আপনাকে জান্নাতে যেতে দিবে না, ঠিক কিনা? কথা বলেন না, বলেন না, বলেন না। যে বন্ধু আপনাকে দাড়ি রাখতে দেয় না সে তো আপনাকে কবরে আগুনে পুড়তে চায়, ঠিক কিনা? বলেন। কি কার জন্য? আমি খুব আশ্চর্য হয়ে যাই, কাকে দেখানোর জন্য আমরা দাড়ি কাটি? কে আপন, কে পর? কি নিয়ে নবীর সামনে দাঁড়াবো, কি নিয়ে যাব? কিছুই তো নিতে পারবো না, অন্তত দাড়িটা বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ। অনেক রকমের সমস্যার পরেও এই দাড়ি রেখেছি শুধু আপনাকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? হাই 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 বাবারা আমার, এই মাত্র 100 বছর পরে কেউ থাকবো না, যারা থাকবে তারা লাঞ্ছিত। পোলার বউ বলবে তোমার বাপ বুড়া হয়ে গেছে আর পাইতেছি না, পোলা বলবে এই বুড়া বাবাটারে কোথায় যে নিয়ে যাব। নাতি পতি বলবে দাদুর সাথে কথা বলার সময় নাই, স্কুল চলে যাচ্ছে। দাদু বলবে 5টা মিনিট একটু বসো না আমার পাশে। নাতি বলবে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, আমার টাইম কই, ঠিক কিনা? কথা বলেন না। 100 বছর আগে আজ থেকে অনেকে ছিল এখানে, তারও আগে অনেকে ছিল, তারও আগে অনেকে ছিল, দাদার দাদা, তার বাবা। আজকে একজন জিজ্ঞেস করলেন নামও বলতে পারবে না, ঠিক কিনা? কোন কবরস্থানে যে আছে কবরের ঠিকানাও জানা নাই অনেকে, ঠিক কিনা? বলেন না। দাদার দাদা যে কোন কবরস্থানে পড়ে আছে, কোন পুকুরের পারে, কোন নদীর ধারে, কোন বাঁশ গাছের তলে, কোন বট গাছের তলে আছে খবর। একদিন তার নামটা কিন্তু সাইনবোর্ডে ছিল, একদিন তার নাম মসজিদের সভাপতির লিস্টে ছিল, একদিন তার কথা এলাকার মানুষ বলতো, সে যেদিকে হেঁটে যেত গাছ কেটে ফেলতে হইতো, ঠিক কিনা? বলেন না। সে কথা বললে আর কেউ কথা বলার সাহস করতো না, আজকে তার কথা কেউ বলে না, কেউ তার খবর নেয় না। বি কেয়ারফুল, মনে রাখবেন আমার আল্লাহ বলছেন ফাসকুরুনি আসকুরকুম, তুমি আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করে দেব। কথা জোরে বলেন, ঠিক কিনা? বলেন না। তুমি দুনিয়ার স্মরণে ব্যস্ত, তোমার স্মরণ কে করবে? তুমি আল্লাহর স্মরণ করো না। আজকে তুমি দেখতে পাচ্ছ না শাহিনশাহে বাগদাদ, গৌসুল আজম,
যিনি 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি প্রত্যেক দিন 13 বিষয়ে ক্লাস নিতেন। কয় বিষয়ে? যিনি এসেছেন তার আগমনের ধারাটা কেমন ছিল তুমি খেয়াল করে দেখো না, কিয়ামত পর্যন্ত গৌসে পাক জিন্দা, ঠিক কিনা বলেন না? আজ থেকে প্রায় 1000 বছর আগে, প্রায় 800 বছর আগে আল্লাহর ওলিরা যারা চলে গেছেন তারা জিন্দা, ঠিক কিনা কথা বলেন না? অথচ গত 100 বছর আগে তোমার দাদার বাবা গেছে, তার কবরস্থানের ঠিকানাও আছে? আগামী 200 বছর পরে আমার কবরস্থানের ঠিকানাও থাকবে না, কেউ খবর নেবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান দাখালাল কবরা বিলা জাদিন ফাকান্নামা রাকিবাল বাহরা বিলা সাফিনাতিন। যারা কবরের সরঞ্জাম ছাড়া, কবরের সামান ছাড়া, কবরের জাদের আহেলা ছাড়া, কবরের জিনিসপত্র ছাড়া ঢুকে গেছে কবরের ভিতরে, সে যেন নৌকা ছাড়াই সাগর পাড়ি দিচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। ঠিক বাবারা আমার, আরজ করছিলাম এমন ভাবে জীবন যাপন করতে হবে আজকে থেকে, যা চলে গেছে মাজা মাজা, যা শেষ হয়ে গেছে তা শেষ। পিছনের কথা স্মরণ করার দরকার দরকার দরকার, সামনে এগিয়ে যেতে হবে। অনেকে আছে, হুজুর আমি তো অনেক বড় গুনাহগার, আর কি ক্ষমা পাবো? তা গুনাহ করতেই থাকি করতেই থাকি করতেই থাকি। কথা কর না ঠিক কিনা? কলিজা পাথর হয়ে যায়। অনেকে আছে, আমি তো অনেক কিছু করেছি, আল্লাহ ক্ষমা করবে না। তুমি যত বড়ই গুনাহগার হও, আমার আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা। তোমার গুনাহ যদি আকাশের তারা, আসমানের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, তুমি আমার দরবারে এসে একটু সিজদা করো না। সুবহানাল্লাহ, যদি কথা বলেন না ঠিক কি না? তোমার চেয়ে আরো ভয়াবহ 99 খুনের আসামিকে 100 খুনের আসামিকে আল্লাহ ক্ষমা করেছেন, ঠিক কি না? এটা বুখারী শরীফে আছে। বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করেছে। কথা কর না ঠিক কিনা বলেন? এই কষ্ট হচ্ছে আপনাদের? না। 99টা খুন করার পরে বলে, এক ব্যক্তির কাছে গিয়ে বলে, আমি কি ক্ষমা পাবো? বলে, না না না, তোমার আর কোনো ক্ষমা নাই। 99 খুনের আসামি কিভাবে ক্ষমা পাবে? সে বলে, তাইলে 100 পুরে ফেলি। কথা কর না ঠিক কিনা? ক্ষমা যখন নাই, সেঞ্চুরি করে ফেলি। আচ্ছা, লাইভ গুলো একটু বন্ধ করে দেন, সব লাইভ গুলো বন্ধ করেন। লাইভ তাইলে আওয়াজ করে শান্তি হইতাম না। সবগুলো লাইভ, দিলের ক্যামেরা চালু করে দেন, হৃদয়ের ক্যামেরা চালু করেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বাড়ি গেছে, ঠিক কিনা? এখন ওয়াহাবি আমাদেরকে আর লাগবে না, সুন্নিরাই সুন্নিদের শত্রু এখন। সেজন্য একটু লাইভ গুলো বন্ধ রাখেন। এগুলো তো আমাদের ঘরের প্রোগ্রাম, ঠিক কিনা? এখানে অনেক কথা আমি বলবো, জজবাই গিয়ে অনেক কথা বলে ফেলবো, যেগুলো হৃদয়ের প্রশান্তির জন্য বলতে হবে। আমরা তো ওদের মতো লিখিত স্ক্রিপ্ট ওয়াজ করি না, ছাপাইয়া ওয়াজ, যা লিখে দিছে তা ওয়াজ করে, ঠিক কিনা? কথা বলেন না? ওই ইংরেজিরা আর কি বুঝেন না, কথা কর না ঠিক কিনা? তাদের বস সংগঠন থেকে যা লিখে দেয় তাই বলে। হ্যাঁ, মিস্টার মৌলানা। আলহামদুলিল্লাহ, ইংরেজি আমরাও পারি, ঠিক কিনা বলেন? তবে বলি কম, কারণ আমাদের গর্ব হচ্ছে সিটাইঙ্গে ভাষা নিয়ে, ঠিক কিনা? কথা বলেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। কষ্ট হয়? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বলে 100টা পুরাই দিই। 100টা পুরানোর পরে আবার হঠাৎ মনের ভিতরে এসে গেছে। মনে রাখবেন, একটা জিনিস খেয়াল করবেন, আমার নবীর কাছে এক সাহাবা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বুঝবো আমি ঈমানদার? আমি কেমনে বুঝতাম? আমার নবী বলেন, তুমি যখন কোনো অন্যায় করার পরে তোমার ভিতরে যদি পায়চারি শুরু হয়ে যায়, অনুতপ্ত, ঠিক কিনা? তুমি মানুষকে মারতেছো, ঘরে অশান্তি করতেছো, এলাকায় বড় ধরনের ক্ষতি করতেছো, তোমার ভিতরে কোনো অনুশোচনা নাই, তুমি হাসি হাসি মানুষ মারতেছো, তাহলে বুঝবা তোমার কলব নষ্ট।
ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? তুমি ঘুষ খাইতেছো আর খাইতেছো, খাইতেছো আর খাইতেছো, ঘুষের টাকায় বিল্ডিং, ঘুষের টাকায় গাড়ি বাড়ি জমিদারি, মেয়ের বিয়ে ছেলের বিয়ে দিতেছো, খবর নাই আরো চাই। ঠিক কিনা? নাম দিয়েছো ঘুষের, নাম দিয়েছো হাদিয়া। ঠিক কিনা? বকশিস কি? বকশিস। সুদের নাম দিয়েছো ইন্টারেস্ট। ঠিক কিনা? মূর্তির নাম দিচ্ছ ভাস্কর্য। কথা কন্যা ঠিক কিনা বলেন না? নাম তো তোমরা পরিবর্তন করে ফেলতেছো। ফাতেহার নাম দিছো ট্রিট। এই কথা কন্যা ঠিক কিনা? কোত্থেকে যে আমাদেরকে কি ঢুকাই দিছে আমাদের মুসলমানদের ভিতরে ইহুদি খ্রিস্টানরা। তুমি জন্মগ্রহণ করেছো, তুমি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ফাতেহা দিবা। ঠিক কিনা? তুমি সূরা ফাতিহার এক ক্লাস পড়ে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ তুমি আমাকে আরো 1 বছর বাঁচিয়ে রেখেছো, আল্লাহ তোমার শুকরিয়া। এখন তুমি করতেছো ট্রিট। ট্রিটের ভিতরে যারা আইতেছে সবার ফ্যান সিরা। কথা বলেন না ঠিক কিনা? গেঞ্জি ফাড়া, মোটরসাইকেলের আওয়াজে পুরো এলাকা কাঁপতেছে। তোমার জন্মদিনের সেই মৌলানারা ফ্যান সিরা মৌলানা। কথা কন্যা ঠিক কিনা? কোরআন সুন্নাহ ছাড়া মৌলানা তুমি নিয়ে যাবা মসজিদের ইমাম খতিবকে। ঠিক কিনা বলেন? আজকে তুমি যদি ফাতিহা বলতে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা 10টা নেকি পাইতা। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার ফাতিহা চুরি করে নিয়ে গেছে, তোমাকে দিয়ে দিছে ট্রিট। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আজকে তোমার ক্ষমা নিয়ে গেছে, দিয়ে দিচ্ছে হিংসা। ঠিক কিনা বলেন না? ক্ষমা আমার নবীর সুন্নাত ছিল। আমার নবী মসজিদ নববীর মধ্যে প্রস্রাব করে দিয়েছে ইহুদি, তাকে ক্ষমাও করে দিয়েছেন, পরিষ্কারও করেছেন। আর তুমি পান থেকে সুন কষতে পারে না, লিখে দিচ্ছ। ঠিক কিনা বলেন না? হিংসা তোমার ভিতরে ঢুকাই দিছে আজকে। ওই নেলসন ম্যান্ডেলা নাম শুনেছেন তো? কি নাম বলেন তো? নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিল। 27 বছর পরে যখন জেল থেকে বের হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। সে রাস্তা দিয়ে যাচ্ছে, যাবার সময় বলে আই নিড টু টেক সাম ফুড, আই এম সো অ্যাংরি, কিছু খাবারের দরকার। বলে এই হোটেলে চলেন, দিস ইজ নট পারফেক্ট ফর ইউ। বলে আমার দেশের মানুষ যেখানে খায় আমি সেখানে খেতে রাজি। এটা মুসলমানের ঠিক কিনা? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। এই আদর্শ মুসলমানের আদর্শ। ঠিক কিনা? এমন নবী এক পেয়ালা দুধকে 70 জন সাহাবার মধ্যে ভাগ করে লাস্টে নিজে খেয়েছেন সবার মুখের খাবার। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি কি করতেছো? নেলসন ম্যান্ডেলা বলছে এই রেস্টুরেন্টে আমি খাবো, এটা আমার দেশের মানুষ যেখানে খায় আমি সেখানে খেতে প্রস্তুত। সে সেই রেস্টুরেন্টে গিয়ে খাবার শুরু করলো। আরেকজন ব্যক্তি এসে পাশে বসলো, সেও খাবার নিল। এক পর্যায়ে দুজনেই খাচ্ছে, হঠাৎ মুখোমুখি চেহারা, দেখা দেখি ওই পাশের ব্যক্তির হাত থেকে চামচ পড়ে যাচ্ছে, খাবার পড়ে যাচ্ছে। কিরে? ও ভয়ে কাঁপতেছে। ম্যান্ডেলা বলে তাকে ধরো। নিজে ধরলো ম্যান্ডেলা, ধরে নিজে খাওয়ালো। খাওয়ানোর পরে একজন সিকিউরিটি গার্ডকে বলল তাকে ঘরে দিয়ে আসো ধরে ধরে। বলে স্যার হোয়াট ইজ দ্য রিজন, হোয়াই? সে এমন কেন হয়ে গেল? সে তো দুর্বল কেন হঠাৎ করে হয়ে গেল? বলে সে ওই ব্যক্তি, আমি যখন জেলখানার মধ্যে আমার উপর চরম নির্যাতন হতো, তখন আমি যখন পানি 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 বলে চিৎকার করতাম, এই ব্যক্তিটা কত নৃশংস ছিল জানো? সে জেলার ছিল, সে আমার মুখের মধ্যে প্রস্রাব করত। আজকে আমি যখন প্রেসিডেন্ট হয়ে গেছি, সে ভয় পাচ্ছে আমি তাকে কি করব, তাকে আমি কি করব। মনে রাখবেন পৃথিবীর 170 নন মুসলিম স্কলার said as a father, as a teacher, as a lawgiver, as a social reformer, as a prophet, as a husband, as a prophet, Muhammad sallallahu alayhi wasallam is the best personality of the world. কথা বলে না ঠিক কি না? সব আমার নবীর থেকে নিয়েছে তারা। আমার নবী ইহুদির প্রস্রাব মসজিদ নববীর মধ্যে পরিষ্কার করেছেন। ম্যান্ডেলা বলছে সে আমার মুখে প্রস্রাব করে দিয়েছে তো কি হয়েছে? প্রতিশোধ কখনো একটা দেশকে উন্নতির শিখরে নিতে পারে না, আমি তাকে ক্ষমা করে দিলাম।
কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি একটু ভাবেন না কি করছি। রিকশাওয়ালা একটু 10 টাকা বেশি দেন না বললে থাপ্পড় মেরে দিচ্ছেন, ঠাস, ঠিক কিনা বলেন না? সিএনজি ওয়ালা একটু এদিক সেদিক করলেই মাইর শুরু। ঘরের ওয়াইফ যখন তরকারিতে লবণ একটু কম হয়ে গেছে, প্লেট ভেঙে ফেলতেছে না, অনেক বড় কাবিল ফুলা, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সামান্য ছোট্ট একটা ক্ষমা যদি আমরা করে দিতে পারি, পরিবার সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, অফিস সুন্দর হবে, আদালত সুন্দর হবে, পুরো দেশটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক? আমাদের থেকে চুরি করে তারা নিয়ে গেছে, ইহুদিরা, খ্রিস্টানরা নিয়ে গেছে, আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ, গীবত, চুগলখুরি, অহংকার। কথা বলেন ঠিক কিনা? এই যে কোভিড-19 এর সময় আমরা খাবার দিয়েছি গরিবকে, এমন একজন ব্যক্তি যে জীবনে কোনোদিন খাবার নেয় নাই কারো থেকে, হাত পাতে নাই, কিন্তু বাধ্য ছিল, করোনার কারণে হাত পেতেছে। 1 কেজি চাউল দিচ্ছি আমরা, তাও সেলফি তুলে, ঠিক কিনা বলেন? সে তুলতে না চাইলে জোর করে তোলাচ্ছে না, তুলে যে আই সলদির মাইশুর দেখান না হরিব না। কথা বলেন না ঠিক কিনা বলেন না? টাকা দিচ্ছেন সেলফি, ভাত দিচ্ছেন সেলফি, খাবার দিচ্ছেন কুলফি, মাস্ক দিচ্ছেন, তাও 5 টাকার মাস্ক ফরাই দিয়ে ছবি 20 জনে তুলে, মাস্ক ফরাত দে 5 টিকে তুলে দে 20 জনে ছবি। কথা কন না ঠিক কিনা বলেন না? কি এগুলা? অথচ কষ্ট হচ্ছে আপনাদের। অথচ আমেরিকায় দেখেন না, আমি দেখেছি আমেরিকার মধ্যে ঘরের দরজার বাইরে 1 মাসের খাবার দিয়ে গেছে, কে দিল কে নিল কেউ জানে না। সকালে উঠে দরজা খুলে দেখে বাইরে খাবার, বলছে দিস ইজ ফর ইউ, প্লিজ টেক ইট, থ্যাংক ইউ সো মাচ, লিখে দিয়ে চলে গেছে কাগজে। এটা কার আদর্শ হওয়ার কথা ছিল? আমাদের। এটা আমাদের জিনিস ছিল, ঠিক কিনা বলেন? যাই হোক, অনেক দূরে চলে যাচ্ছে। ওই ব্যক্তি বলে 100 জন খুন করার পরে আবার টেনশনে পড়ে গেছে। তো ও যেটা বলতে চেয়েছে, আমার নবী বলছেন, তোমার ভিতরে যদি অন্যায় করার পরে কাউকে একটা থাপ্পড় দেওয়ার পর তুমি যখন মোবাইল নিয়ে বলবে, ওকে একটা ফোন কর না, একটা বুঝানা, একটু ভুলে গেছে, আমি খেয়াল করি নাই, একটু বুঝানা তাকে, এই অনুশোচনা যদি থাকে, বুঝবে তুমি ইমানদার। কথা জোরে বলেন না ঠিক কিনা? অনুশোচনা নাই, তোমার কলব নষ্ট, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির ভিতর অনুশোচনা শুরু হয়ে গেছে, আমি কি মাপ পাবো? আরেকজন ব্যক্তি বলে, ওই এলাকায় একজন আল্লাহর প্রিয় বান্দা আছে শুনেছি, ওলি, তার দিকে একটু যাও। এই কষ্ট হইতেছে আপনাদের? তার দিকে একটু যাও না। সেই ব্যক্তি কদম বাড়িয়েছে ওলির দরবারের দিকে, 2-4 কদম দেওয়ার পরে আল্লাহ বলে, জিবরাইল, আজরাইল, রুটা নিয়ে নাও। রুটা মাত্র কয়েক কদম গেছে, রু কবজ। ফেরেশতা 2 দল থেকে এসে গেছে, জান্নাত থেকেও আসছে ফেরেশতা, জাহান্নাম থেকেও আসছে। কম্পিটিশন চলছে, কে নিয়ে যাবে? জান্নাতীরা বলছে সে জান্নাতে যাবে। কেন? সে ওলির দরবারের দিকে যাচ্ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জাহান্নামীরা বলছে সে 100 খুন করেছে, সে জাহান্নামে যাবে। ফয়সালা আল্লাহ কি করব? আল্লাহ বলছেন, স্বজন প্রীতি তো করা যাবে না, ওলি আল্লাহ তো আল্লাহর স্বজন, ঠিক কিনা? কথা বলতে হবে, তাদের দিকে তো টানা যাবে না, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ঠিক আছে, একটা মাপো, ওলির দরবারের দিকে যদি রাস্তা কম হয় তাহলে সে জান্নাতে যাবে। মানে ঘর থেকে ওলির দরবারের দিকে গেছে না, এদিকে রাস্তা বেশি হলে সে জান্নাতে, ঘরের থেকে ওলির দিকে মাঝখানে সে। মনে করেন সাপোজ, কিভাবে বোঝাবো, এখান থেকে মনে করেন এই মাহফিলের শেষ মাথা পর্যন্ত এখানে ব্যক্তিটা, ওখানে ওলির দরবার, সে আটা শুরু করলো, এইদিকে রাস্তা বেশি, ওইদিকে রাস্তা, তাহলে সে জান্নাতে। আর যদি এইদিকে রাস্তা কম হয়, ওইদিকে বেশি থেকে যায় রাস্তা, সে মূলত ওইদিকে বেশি রয়ে গেছে। আল্লাহ বলতেছে, জমিন তুই ছোট হয়ে যা। হার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাস্তা তুই সংকুচিত হয়ে যা। কেন? কারণ আমার ওলির শান আমাকে বাঁচাতে হবে, ঠিক কিনা? কথা বলেন না।
আমার ওলির দরবারের দিকে যাচ্ছে, সে জাহান্নামে যেতে পারে না। মেপে বলে, আল্লাহ বলতেছে মাপো, মাপ দাও। কি রে? মেপে দেখতেছে ওলি আল্লাহর মাজারে একেবারে কাছাকাছি চলে গেছে। আর একটু হলেই মাজারে ঢুকতো, দরবারে যে ঢুকতো, বলে এখন কি? সে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। তোমরা আমাদেরকে বলো ওলি আল্লাহর মাজারে কি উরস কেন? কথা কোন ঠিক কিনা? ফাতিহা কই পাইলা? বেদাত, শিরিক, আরো বলে মাজার পূজারি। নাউজুবিল্লাহ আসতে বলেছেন। এই সবাই বলেন নাউজুবিল্লাহ, বলেন না। আমার দয়াল নবী বলতে লাগলেন, আমার নবী বলছে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াতি কুবুরাশ শুহাদায়ে ফি কুল্লি হাউলিন, সুবহানাল্লাহ বলেন, ফায়াকুলুনা ইয়া সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। আমার নবী প্রত্যেক বছরের মাথায় উহুদের শহীদদের মাজারে যেতেন। আরো জোরে বলেন না। গিয়ে বলতেন, ও উহুদবাসীরা, তোমরা যারা মাজারের মধ্যে শুয়ে আছো, তোমাদেরকে সালাম। আখিরাতে তোমাদের জন্য কতই না উত্তম নিয়ামত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর উরস আসেন নাই? যেতে হবে কি হবে না? আপনি আমি না বাবা, খুদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যেতেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর চেয়ে বড় কেউ আছে? এই বর্তমানে ইমাম শাফিঈর চেয়ে বড় আলেম আছে নাকি? ইমাম শাফিঈ যখন কোনো মাসলা ভুলে যেতেন বা বুঝতেন না, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে সেখানে দোয়া করে নামাজ 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, মাসলা হল হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা মাজারে পূজা করি না বাবা, পূজা শব্দ আমাদের না। কথা কর না ঠিক কিনা? আমাদের যে সমস্ত মুসলমান ভাইয়েরা, মুসলমানের ছেলেরা দুর্গা পূজায় যায়, কথা কর না ঠিক কিনা বলেন, তাদেরকে বলতে পারেন আমরা মাজারে যাই, পূজা করি না, জিয়ারত করি। ঠিক কিনা কথা বলেন? হুজুর মাজারে কেন যাব? আসেন, আছেন আপনারা আমার সাথে? আছেন তো? অনেক রাত হয়ে যাচ্ছে, শেষ করে দিই। হুজুর মাজারে কেন যাব? কেন যাব? এই ওলি আল্লাহর উরসে কেন আসবো? গরিব নওয়াজের দরবারে কেন যাব? শাহ আমানতের দরবারে, শাহ গরিবুল্লাহ, শাহ মোহসেন আউলিয়া, আরে মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন, ধনের জন্য গরিবুল্লাহ, শাহ শেফার জন্য মহসিন। আরে গাউসে ভান্ডারি বানাবেন কামেল আউলিয়া, গাউসে ভান্ডারি বানাবেন কামেল আউলিয়া। তাই তো বেলায়েতের প্রমাণে দিলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা। সুবহানাল্লাহ বলেন না। শাহেন শাহে সিরি কুটির গোলামি করো, গৌসে পাকের দামানটাকে শক্ত করে ধরো। 2 জাহানে তোমার চিন্তা নাই, জান্নাতের মেলা। ঠিক কিনা বলেন না? অসাধ্য সাধন করলেন শেরে বাংলা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জোরে বলেন ঠিক কিনা? আমি আলোচনায় ঢুকে যাচ্ছি বাবা। আছে তো, মন আছে তো? ইউ আর এ শিপ, মানে জাহাজ। মানে কি? দেয়ার ইজ এ ইঞ্জিন ইন ইওর বডি। আমাদের প্রত্যেকের শরীরে একটা ইঞ্জিন আছে, আছে না নাই? আছে। জাহাজে একটা ইঞ্জিন আছে না নাই? পানি দিতে হয় না? তেল দিতে হয়, লাগে, না হলে মাছ প্রতিবন্ধ। দ্য রেসপন্সিবল পারসন মেরিন ইঞ্জিনিয়ার্স। ঠিক কিনা? অনেক টাকা তাদের বেতন। এক একজন মেরিন ইঞ্জিনিয়ার সারা রাত 6 মাস চাকরি করে, 6 মাস ডিউটি অফ থাকে।
লাখ লাখ টাকা স্যালারি নেয়, কাজ কি? কোটি কোটি টাকা দামের প্রোডাক্ট আসতেছে মেক্সিকো থেকে, মালয়েশিয়া থেকে, চায়না থেকে, সেগুলো ওই জাহাজটা যেন ঠিকভাবে চলে আসে, মাঝপথে যেন বন্ধ কথা কোন ঠিক কিনা? আমার নবী বলতে লাগলেন, ইয়া বাজার, বাবা কষ্ট হচ্ছে? হে আবু যর, জাদ্দিদিস সাফিনা, তোমার জাহাজটাকে প্রতিদিন একবার একবার করে মেরামত করো। সুবহানাল্লাহ বলেন না? কোন জাহাজ? কিসের জাহাজ? ঈমানের জাহাজ। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা বলেন। তুমি মনে করতেছো তুমি বড় ঈমানদার, তোমার চেয়ে বড় ঈমানদার আর কেউ নাই, তুমি মনে করতেছো ঠিক। তোমার মাথায় টুপি, বুকে দাড়ি, জুব্বা, পাগড়ি সব আছে, কিন্তু আমার নবী বলছেন একটু খবর নাও তো জাহাজের ইঞ্জিন ঠিক আছে কিনা, জাহাজের চাক্কা ঘুরতেছে কিনা, জাহাজে কোনো ছিদ্র হয়ে যাচ্ছে কিনা। হুজুর ইঞ্জিনটা কোনটা? ইঞ্জিনটা হলো ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এত বড় 80 কেজি বডিটা না, আর একটা ছোট্ট গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি সেই গোশতের টুকরা পরিষ্কার থাকে, তোমার কাপড় ময়লা হতে পারে, তোমার শরীর পরিষ্কার। জোরে কথা বলেন না ঠিক কিনা? ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, তোমার কাপড় যদি সুন্দর থাকে, তুমি যদি 1.5 কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার প্রাডোতে করে চড়ো, তোমার বডিতে যদি দামি দামি ওয়ান ম্যান শো ইউজ করো, তোমার এই শরীরের গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তোমার পুরো শরীর নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হুজুর আমার মেরিন ইঞ্জিনিয়ার কোনটা? জাহাজ বুঝলাম ঈমানের জাহাজ, ইঞ্জিনও শিখলাম কোনটা, এখানে ইঞ্জিনটা আছে। ইঞ্জিনিয়ার কে? তোমার ইঞ্জিনিয়ারের নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? তুমি তার দরবারে যাও, সে তোমাকে ফয়েজ দিয়ে তেল দিয়ে দেবে, তিনি তোমাকে ফয়েজ দিয়ে সোহবত দিয়ে তুমি আওলাদে রাসূলের জামিয়ার খানকায় চলে যাও, তুমি জামিয়ার মাঠে চলে যাও, তোমার জংধরা ইঞ্জিন, ঠিক কিনা? ঠিক কিনা? যেই মাত্র তুমি শুনবে ইয়া আল্লাহ, ইঞ্জিন নড়তেছে, ঠিক কিনা? জং পড়ে যাচ্ছে। हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े जितने गुनाह हमने किए हैं, কথা বলে না ঠিক কিনা? सबसे तौबा करते हैं। তুমি অনেক বড় গুনাহগার ছিলে, আওলাদে রাসূলের কাছে গেছো, উনি তোমাকে বলতেছে, তুমি শুনতেছো, কলবে টাচ হচ্ছে, তোমার ইঞ্জিন নতুন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নতুন হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে যাচ্ছে, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। এরপরে তোমার ইঞ্জিন ফ্রেশ, লাস্টে একেবারে কঠিন ভাবে বলে দিছে তোমার জাহাজ কেমনে ঠিক থাকবে, বাতিল সে বাঁচো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দুটো শব্দ, ওইতে হারাপ, ইতে বালা, ওইতে বালা, ওইতে হারাপ, দরকার নাই। সুবহানাল্লাহ। কে খারাপ কে ভালো দরকার নাই। তো দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ आमिना बीबी के गुलशन में आया है ताज़ा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैका वसल्लम आज दुरूदी वार नबी जी अल्लाह अल्लाह
জোরে বলেন না, সুবহানাল্লাহ বলেন না। দুটো শব্দ বলেছে, বাতিল সে। কেন বলেছে? কারণ তোমার ডানে বামে সামনে পিছে আগে পিছে দেখতেছো, একদিকে গেলে আহলে হাদিস, আর একদিকে শিয়া, ঠিক কিনা, ঠিক কিনা, আর একদিকে খারেজি, আর একদিকে লামাযহাবি, আর একদিকে হাসরউদ্দিন তোয়াবি, ঠিক কিনা, কথা বলেন না। ওই নামটা নিতে চাচ্ছি না, আছে না নাই? রং বেরঙের জিনিস দিয়ে তোমাকে নিত্য নতুন টেস্ট করতেছে, কিন্তু তোমাকে সে নামাজ রোজার কথা বলে তোমাকে পাগল করে দিয়েছে, চোখের পানি ফেলে তুমি একেবারে বিভোর। ও বাবা, পুরো রাত মসজিদের থেকে যাচ্ছে, ঠিক কিনা, কথা বলে। তোমাকে এসে বোঝাচ্ছে আমি আহলে বাইতের বড় প্রেমিক, আমিরে মুয়াবিয়া খারাপ। তোমাকে বলতেছে এই বুকে হাত বাঁধো। কোথায়? বুকে। জোরে আমিন বলো। এই আমিন না মসজিদের আমিন, আছে না নাই? বলে কেন? এটাই হচ্ছে আসল, হ্যাঁ, আছে না নাই? এভাবে তোমার ঈমানকে নিয়ে যাবে। এক কাপ চার ভিতরে তুমি ঈমান দিয়ে দিবে, ঠিক কিনা বলেন না? একটা রুটি আর এক প্লেট ডাল ভাজির ভিতরে ঈমান চলে যাচ্ছে। খাওয়াইয়া বলতেছে মিলাদুন নবী গজুদিন তো বেদাত। আপনি তো ডাল ভাজি খাই ফেলছেন, আছে নাকি? না, আপনি বলতেছেন না আছে না। আল্লাহ, কত বড় স্কলারে হই দে, ফেসবুকে ন দেখো কত বড় আলেম বলছে যে উনি, ঠিক কিনা, কথা বলেন না? বাংলাদেশের না, ও দেশ থেকে পাশ করে আসছে, ঠিক কিনা, কথা বলেন। ওরস করতেছে, এগুলো তো শিরিক। ওরসে যায়ও না, খবরদার। কি খাওয়াইছে? বেশি কিছু না, এক কাপ চা, ঠিক কিনা বলেন? তুমিও যখন হয় না কি এই এতটুকুতে চলে গেছে, ঠিক কিনা, কথা বলেন। বাতিল সে বাঁচো, ৭২ ফেরকার খপ্পর থেকে বেঁচে মৃত্যুর সময় যদি নবীর চেহারা দিদার করে করে কলমা পড়তে পারো, তাহলে তোমার ঈমানের তরি মজবুত, ঠিক কিনা, কথা বলেন না? সেই জাহাজ দিয়ে তুমি জান্নাতের জাহান্নামের আগুনের সাগরের উপরে পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে পারবে, ঠিক কিনা, কথা বলেন। না হলে তোমার ওই আগুনের ফাইনাল পাহারা আমিকুন, ওই সাগর বড় গভীর, ঠিক কিনা, বড় গভীর। বাবারা আমার, ও দুনিয়ার মানুষ, শুনেন শুনেন, আমার নবী বলতে লাগলেন ঈমান মজবুত রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস শুনে নাও। আলামাতুশ শাকাওয়াতু আরবাতুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদবখত, বড় বদবখত দুর্ভাগার আলামত হচ্ছে কয়টি? কয়টি বাবা? আরো জোরে, কয়টি? 4টি আলামত বলেছেন। বদবখত দুর্ভাগা, বড় বদবখত, 4টি আলামত। 1 নম্বর হলো নিসিয়ানুল যুনুবিল মাজিয়া ওয়া হিয়া ইনদাল্লাহি তাআলা মাহফুজ। সুবহানাল্লাহ। নিজের অতীতের গুনাহগুলো ভুলে যাওয়া। অতীতের গুনাহ ভুলা যাবে, ভুলা যাবে। একটু খেয়াল করেন, এই যে গুনাহগুলো ভুলে যাচ্ছেন। আজকে আপনার বয়স মনে করেন 50, কত? 50 বছরে আপনি কত দোকান থেকে যে বাকি খাইছেন, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? সোনামুড়ি কিনতেছেন, ওইতে বানায় বেলা গোনা হেবাইতে লাগবে, ঠিক কিনা, ঠিক কিনা বলেন? ওইতে বানাতে সময় হইতে লাগবে তো মারিতে লাগবে মুড়ি, কথা কনা, ঠিক কিনা বলেন না? আঙ্গুরের দোকানে গেছেন, আঙ্গুর মাপতে মাপতে 4-5টা খাই ফেলছেন। আপেলের দোকানে গেছেন, আপেল মাপতে মাপতে একটা লই ফেলছেন। আবার আপেল যে বিক্রি করতেছে সে কি করতেছে? নিচে আগে ব্যানগারের নিচে ফোঁসা রাখি দিছে, আপনি বাসি বাসি দিছেন, ঘরে দেখতেন সব ফুসি গেছে। কিরে 5 মিনিটে কেমনে ফুসি গেল? কথা বলেন না, ঠিক কিনা? সে তো আগে থেকে সেটিং করছে, আপনি ওইদিকে ফিরতেই বস্তা চেঞ্জ, প্যাকেট চেঞ্জ। এই জন্মের পর থেকে আজকে পর্যন্ত একটু বাসায় বসেন না, আগামী 1 সপ্তাহ টাইম দেন না, কতগুলো গুনাহ করেছে, ঠিক কিনা? একটা ডায়েরি নেন না,
জীবনে তো অনেক হিসাব লিখেছেন, ব্যবসার হিসাব, চাকরির হিসাব, দোকানের হিসাব, সিএনজির হিসাব, বাসের হিসাব, ঠিক কিনা? জায়গার হিসাব আছে না নাই? কথা কন ঠিক কিনা? 1 ইঞ্চি লোক এইগুলো দিতে গোড়া বছর মামলা হাসপাতালে, সরি জেলখানায়, আদালতে। ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না? ওরে ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারিও, ওরে পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? আমাদের বলেন হাত তুলে ঠিক কিনা বলেন না? পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন। এই 6 তলা বিল্ডিং তোমার নয়। তুমি আজকে ভাড়াটিয়াদের ভাড়ার জন্য কোভিড-19 এর সময় যে জুলুম করেছো, এই ঠিক কিনা কথা বলেন না? তুমি 3 মাস ভাড়া মাফ করলে কি হতো? ঠিক কিনা বলেন? এগুলো বাস্তবধর্মী কথা বলতেছি আমি। তুমি 3টা মাস যদি ভাড়াটিয়াদের ভাড়া মাফ করতে, কিয়ামতের মাঠে সেইটার কারণে জান্নাতে চলে যেতে, নিশ্চিত যেতে জান্নাতে। কথা কর ঠিক কিনা? কারণ মানুষ মানুষের জন্য, যারা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের মাঠে তাদের জন্য নূরের মিম্বর বানিয়ে রাখবে আমার আল্লাহ। তুমি ভাড়াটিকে ভাড়াটির চোখে কেন দেখতেছো? তুমি ভাড়াটিয়াকে ভাড়াটিয়ার চোখে কেন দেখো? তুমি ভাড়াটিয়াকে আল্লাহর বান্দার চোখে দেখো, ঠিক কিনা বলেন না? তুমি ভাড়াটিয়াকে আল্লাহর বান্দার চোখে দেখো। আমার আল্লাহ বলছে, আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন, হাদিসে কুদসি। যারা আমি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর বান্দাকে, তাদের জন্য আমি কিয়ামতের মাঠে নূরের মিম্বর তৈরি করে রাখবো। 1 মাসের 10,000 টাকা যদি ভাড়া মাফ করে দিতি, কিয়ামতের মাঠে নূরের মিম্বরে থাকতে পারতি, ঠিক কিনা কথা বলেন? শান্তি দেশ নাই রে বাবা। কত মানুষ যে ঘর ছেড়ে দিতে হয়েছে, ঘর ছেড়ে চলে গেছে। 30,000 টাকা পাইছো, জোর করে 50,000 টাকা কামাইছো আর কি, কিন্তু কিয়ামতের মাঠে নূরের মিম্বর হারিয়ে ফেলেছো, ঠিক কিনা বলেন না? 6 তলা বিল্ডিং তোমার না, মাটির ঘর তোমার। ডানে মাটি বামে মাটি, উপরেতে বাঁশের ছালি। আজকে তোমার ঘরের উপরে কত কারুকাজ, কত ডিজাইন তুমি করেছো। তোমার ঘরে কোনো ডিজাইন থাকবে না, তোমার ঘরের ডিজাইন থাকবে বাঁশের ডিজাইন, ওই আসল ঘরে, ঠিক কিনা বলেন না? আহা, ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছালি, সেই ঘর হবে। কি করতেছেন? আজকে থেকে 1 সপ্তাহ টাইম নিয়ে বসেন না। কতগুলো গুনাহ জীবনে করেছেন, সব তো ভুলে গেছেন, সব ভুলেই গেছেন। ক্ষমা চাওয়ার তো সুযোগই নেই আপনার, গুনার কথা মনে করার টাইমও তো নাই, ঠিক কিনা? কত ওয়াক্ত নামাজ যে কাজা হয়েছে, কত ফরজ নামাজ যে তরক করেছেন, আপনি কি মনে করেছেন? সেগুলো আপনি ভুলে গেছেন। আমার নবী বলতে লাগলেন যে ওয়াহিয়া ইনদাল্লাহি তাআলা মাহফুজুন, তোমার গুনাহগুলো আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে, ঠিক কিনা? ঠিক কিনা? তুমি ডিলিট করে দিতে পারো, কিন্তু আল্লাহর ফাইল থেকে ডিলিট হবে হবে না, হবে না। তুমি তোমার হৃদয় থেকে ডিলিট করে দিয়েছো। আচ্ছা মাজ্জিলাম দেরি কি, আচ্ছা খাইলাম দেরি, একখানি জায়গা লই ফেলাই দেরি, মার্কেট একখান হাই ফেলাই দেরি কি, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? 1 ইঞ্চি 1 কাঠা জায়গা জোর করে দখল করে ফ্ল্যাট বানাইয়া থাকতেছি, কি হইছে? ইনদাল্লাহি মাহফুজুন, আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আরে একখানি জায়গা না, 1 গন্ডা জায়গা না, 1 কেজি আপেল না, একটা আপেল। কয়টা? এই কয়টা বলেন? একটা আপেল খেয়েছে বলে আমার গৌসে পাকের বাবা। এই ঘটনা যত শুনবেন তত শান্তি পাবেন, জীবন পরিবর্তন হবে। জায়েজ ফল ছিল, জায়েজ ফল, মাটিতে পড়ে থাকলে খাওয়া জায়েজ,
গাছ থেকে দলামারি ফোন ফোন হারাম হন না, গাছ থেকে পেরে খাওয়া অনুমতি ছাড়া হারাম। মাটিতে পড়ে থাকলে ক্ষুধার্ত খেতে পারবেন। তারপরও বলছেন দৌড়ে দৌড়ে চলে গেলেন মালিকের কাছে। এটা কি আপনার? জি, আমি তো খেয়েছি। তো কি হয়েছে? একটু মাফ করে দেন। উনি বলতেছে ফাইগে জিনিস ফাই। উনি মেয়ের জামাই খুঁজতেছে। সুবহানাল্লাহ বলেন না। বাগানের মালিক মেয়ের জামাই তালাশ করতেছে দেশে দেশে। জামাইয়ের খবর নিচ্ছে, আমার তো একটা মেয়ে আছে, তার জন্য জামাই লাগবে, ঠিক কিনা? ল্যান্ড ক্লোজার প্রাডোর মালিক না, ছয়তলা বাড়ির মালিক, সরকারি চোরি আছে নি? এই যুবকদেরকে যে কষ্ট আপনারা দিচ্ছেন, বিয়ে দিয়ে দিলে মেয়েটা কি হয়? রিজিক কি আল্লাহ থেকে আনে নাই? চোরি নফালিতে 60 বছরের যোগ্যতা মাই ভাবে দিতেন, এতে বুড়ো না নয় যোগ্যতা করেন। কি যে অবস্থা সমাজে! বিয়েকে সহজ করে দেওয়া উচিত। বিয়েকে সহজ করেন, ধর্ষণ চলে যাবে, ঠিক কিনা বলেন? বিয়েকে সহজ করেন, ইফটিজিং উঠে যাবে, ঠিক কিনা বলেন? কতক্ষণ এই যুবকরা কন্ট্রোল করবে? তারা তো তাগড়া যৌবন, ঠিক কিনা বলেন না? শয়তান সব সময় তাদের পিছে লাগা। আজকে আপনারা মেয়ে বিয়ে দিচ্ছেন, কামিন নামা 25 লাখ লাগবে, 30 লাখ, 30 কি নয়, স্বর্ণ দিব 15 বড়ি, অন্য মাই এবে স্বর্ণ খাইবো না, এবে 3 বেলা 3 টোর স্বর্ণ খাইবো না, এবে কথা বলেন না, ঠিক কিনা বলেন না? কিচ্ছু লাগবে না বলবেন, এই যুবক আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে মেয়ে দিলাম, যা 5 টাকার কামিন, কথা বলেন ঠিক কিনা? ওই তো হদ্দে ঠিক আছে, হামিন যাতে পুলিশ করি বরে তুলে 2500 কথা বলেন না, ঠিক কিনা? কি শুরু হয়ে গেছে ওদের মোটরসাইকেল গেল ইস্যু, ঘরের গ্যারেজে দেখেন গাড়িলে জায়গা আছে, ফার্নিচার অটো বিত্তন দিবে তো চাইও, ওটা শিবুত্তম মালাই নেই নদীও, ঠিক কিনা? সোয়ান ফোন দিবা, আহা কি শুরু হয়ে গেছে। উভয় দলকে সহজ করতে হবে বিয়ে, ঠিক কিনা? গৌসে পাকের নানা মেয়ের জামাই খুঁজতেছে, আয় হায় হায়, বলে কিরে তুমি কেন আসছো? বলে আপেলের ক্ষমা চাইতে আসছি। বলে আমিও তো পাই গেছি মেয়ের জামাই। জায়েজ জিনিস হাত দে তো আল্লাহর ডরার, সুবহানাল্লাহ। আর ওনারা গোড়া গোড়া বিল্ডিং খাই ফেলতে লাগবেন, আহা। এরপরে বলে বাবা আমার মেয়ের জামাই হবে, তুমি যেমন তেমন ব্যাপার না, আরো পরীক্ষা আছে, ঠিক আছে চাকরি করো আমার বাগানে। আল্লাহ আল্লাহ, কিয়ামতের মাঠে মাফ করবেন তো? এই যে একটা আপেল খাইছি মাপটা পাবো তো? বলে চাকরি করো। আচ্ছা ঠিক আছে, চাকরি শুরু। 12 বছর। কয় বছর? এই 12 দিন না, 12 মিনিট না, 12 ঘন্টা না, 12 মাস না, 1 যুগ। কেন? যদি প্রশ্ন করি হুজুর আপনি কেন চাকরি করেছেন, উত্তর দিবে কিয়ামতের মাঠে তো আপেল দেওয়ার সুযোগ থাকবে না যদি খুঁজে আমার থেকে। কারণ কিয়ামতের মাঠের ব্যাপারে আমার আল্লাহ, আমার নবী বলে দিয়েছেন ওয়াখলিসিল আমালা ফা ইন্নান নাকিদা বাসিরুন, তোমার প্রত্যেকটা কাজ করার সময় ভাববে যে ওই জগতের যিনি বিচারক তিনি ঘুষ খায় না। এই জোরে কথা বলেন না, ঠিক কি না? তাকে ঘুষ দেওয়া যায় না। এখানে তুমি ঘুষ দিয়ে দিয়ে পরিবর্তন করতেছো, আসামিকে নির্দোষ বানাচ্ছ, নির্দোষকে আসামি বানাচ্ছ, কথা বলেন না, ঠিক কি না? ওখানে কোনো ঘুষের সিস্টেম, ওখানে তোমার অমুক সাপ তমুক সাপ নাই, কথা কোন ঠিক কিনা? ওখানে 1 টাকা যদি অবৈধভাবে কারো মাল খেয়েছো, কারো বাকি দোকানের টাকা ফেরত দাও নাই, কারো থেকে হাওলাত নিয়ে ফেরত দাও নাই, কারো একটা আঙ্গুর না বলে খেয়েছো, একটা মুড়ি, একটা কি ও কষ্ট ফালানো রাখতে হবে, একটা মুড়িও যদি না অনুমতি ছাড়া খেয়েছিস, কিয়ামতের মাঠে একটা মুড়ি তোকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন না? খবরদার বলছেন 12 বছর গোলামি করতেছেন, চাকরি করতেছেন। কেউ জিজ্ঞেস করলে কি রে বাবা তুই চুরি করতে লেও কি ফাইদে? ওদের কিয়ামতের মাঠে বাসি বেল্লাই করে বেতন আছে না? কোনো বেতন নাই, কোনো বেতন নাই। হাই হাই 12 বছর পরে বলতেছে তুমি তো 12 বছর চাকরি করলে, দেখি একটু পরীক্ষা করে তুমি কি চাকরি করছো, যাও বাগান থেকে আমাদের একটা ফল নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফলক গাইনি দিবে কেসা,
কি কাঁচা ফল। বলে তুমি পাকা ফল চিনো না, কাঁচা কেন নিয়ে আসছো? বলে হুজুর গত 12 বছর আপনার ফলের দিকে তাকাই নাই, ক্ষুধায় মরে গেছি আপনার ফলের দিকে তাকাই নাই, পড়া ছিল খাই নাই, গাছে ছিল দেখি নাই, কোনটা কাঁচা কোনটা পাকা 12 বছরও চিনি নাই, কারণ আবার যদি ভুলে আরেকটা খাই। ওই পেট থেকে যিনি আসতেছেন তিনি বলতেছেন মুরিদি লা তাখাফ। ওই পেট থেকে যিনি আসতেছেন তিনি বলতেছেন ফামান ফি আউলিয়াইল্লাহ বিসলি ওয়া মান ফিল ইলমি ওয়া তাসরিফি হালি। আমার মতো ওলি কে আছে যে মুহূর্তের মধ্যে সময়কে পরিবর্তন করে ফেলতে পারে? জোরে কথা বলেন না ঠিক কিনা? ওরে বাবা, আপনার পেট থেকে কেন মার্ডার কেসের আসামি বের হয়? আপনার সন্তান কেন আপনাকে বাদ দেয় না? আপনার সন্তান কেন আপনার বিরুদ্ধে যায়? কারণ আপনার সন্তান যখন পেটে ছিল আপনার ওয়াইফ সন্তানকে পেটে নিয়ে নিয়ে স্টার প্লাস দেখতো। কথা কোন ঠিক কিনা? আর গৌসে পাকের মা সন্তান পেটে নিয়ে কোরআন তিলাওয়াত করতে মুখস্থ। জোরে কথা বলেন ঠিক কিনা? সেজন্য পেটের ভিতরে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আপনি কিভাবে সন্তান ভালো আশা করেন আপনি যদি নিজে ঠিক না থাকেন? 12 বছর গোলামি করার পরে বলে আর চোখে দেখি নাই আপনার ফলের দিকে। 12টি বছর তুমি একটা ফল খাও নাই, না খাই নাই, অন্য কিছু খাইছি, ফল খাই নাই। আই হাই হাই আই হাই হাই। আপনাকে তো এখন আমি যদি দোকানে কর্মচারী বানাই ক্যাশ তো শেষ। কথা কর না ঠিক কিনা? দোকান দিলাম আমি, বিল্ডিং উঠতেছে আপনার, আছে না নাই? এই যে 500 টাকার নোট নিয়ে ফেলতেছেন ক্যাশ থেকে, এই কথা কোন আছে না নাই? এই কষ্ট হচ্ছে আপনাদের? এই যে দোকানের ক্যাশে আপনাকে বসাইছে, জিম্মাদারি দিছে, আপনাকে যে গাড়ির কন্ট্রাক্টর বানাইছে, আপনি যে মালিককে না বলে টাকা ঢুকাইতেছেন পকেটে, কতক্ষণ কদিন টাস করে কিডনি চলে যাবে, ঠিক কি না? হুট করে দেখবেন লিভার শেষ, হঠাৎ শুনবেন ডায়াবেটিস হয়ে গেছে। আপনি যে 500 টাকা করে প্রতিদিন ক্যাশ থেকে নিয়ে চলে যাচ্ছেন, 500 টাকা না, 1 টাকা, 1 টাকা, এ সিঙ্গেল পেনি যদি আপনি অবৈধভাবে নিয়ে থাকেছেন, আজকে ক্ষমা চাইবেন। আজকে কিয়ামতের মাঠে এই 1 টাকার জন্য আপনার সমস্ত নামাজ দিয়ে ফেলতে হবে, সমস্ত রোজা হজ যাকাত সব দিয়ে দিতে হবে। তারপরে বলবে মাফ করতেন না বেটা, হায়ুস কাহ, এত তো আত্মে ক্ষমতা আল্লাহ আল্লাহ আছে দে, ঠিক কিনা? হন না ওদের তুই কেন মাফ করবে? আল্লাহ ইতে জেল্লা হইলে আল্লাহ দান। হুজুর কেবলা বলছেন না, सच्चे दिल से तौबा करने से सारे गुनाह माफ हो गया, मगर दूसरे का हक नहीं बख्शता, अगर वो खुद न बख्शे तो खुदा भी नहीं बख्शेगा। এই যে আমার গীবত করো বসে বসে, দোকানে বসে বসে, অমুক হুজুর ভালো, অমুক হুজুর খারাপ, আর সাসা এনগজি, আর সাস্তো ভাই এনগজি, আর ওইতে এনগজি, একটা গীবত, একটা গীবত যার গীবত করেছো তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। এবার একটু ভাবো তো, বয়স 50 বছর, কতগুলো গুনাহ আছে, কত হাজার গীবত আছে, কোন দিকে যাইবা? সারাসারি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকই জিজ্ঞাসিত হবে, প্রশ্নবিদ্ধ হবে। আজকে যে দোকানে বসে বসে প্রাইম মিনিস্টারের গীবত করতেছো, প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ আসেনি? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার বিরুদ্ধে বলেছিলাম, একটু মাফ করে দেন। আমার নবী তো বলেছেন দোষ থাকলেও বলা যাবে না, ঠিক কিনা? কথা বলেন না, বলেন না, বলেন না। দোষ থাকলেও তাকে ব্যক্তিগতভাবে বলতে হবে। তার অগোচরে এক শব্দ বললে তোমাকে বলা হচ্ছে মানুষরূপী কুকুর, ঠিক কিনা? বলেন না। ইমাম জাইনুল আবেদিন বলতে লাগলেন রাদিয়াল্লাহু তাআলা, যারা গীবত করে, গীবত হচ্ছে মানুষরূপী কুকুরের খাবার, মানুষরূপী কুকুরের খাবার। খবরদার গীবত করবেন না।
গীবত যদি আসেও, আপনার মজলিসে গীবত চলতেছে, আপনাকে শয়তান বলবে তুই এক কান হস না, ঠিক? শয়তান বলতেছে কি তুই এক কান হ, তখন আপনি যুদ্ধ করবেন, বলবেন যে না তোরা এক কান দিতে বহুত বড় খারাপ আসিল, আই দেখি তোর জুমান নামাজও দেখ কিনা, ওর পক্ষে ভালো কথা বলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি জান্নাতি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এরপরে 12 বছর পরে, এখন তো আপনাকে যখন, এই বসো এদিকে তাকাও, আপনাকে ঘরের দারোয়ানে দিছি, আপনি এখন ঘরের মালিক হয়ে গেছেন। আপনার গাড়ির ড্রাইভার দিছি, আপনি গাড়ির মালিক হয়ে যেতে যাচ্ছেন। অন্যের সম্পদ, গোসে পাকের বাবা বলছেন 12 বছর ছিলাম একটা ফলের দিকে তাকাই নাই। আপনারা যদি রাখতো ওই ফল বাগানে, 12 বছর পরে দেখতাম মাটি ছাড়া কিছু নাই এখানে। কারণ এখন গোড়া গাছ তুলি ফেলাবার মেশিন বাইরেছে, গাছ সহ মাটি থেকে তুইলা লই যাওনের মেশিন আছে না নাই? আপনি রাতে রাতে পুরো বা গাছ সব নিয়ে যেতেন। বর্তমান যুগ এমন, ঠিক কিনা? আল্লাহর ভয় চলে গেছে, মৃত্যুর খবর নাই। এরপরে আরো বলতেছে এখন কি মাফ করবেন? বলে না আরো হামাসা, কি মাফ? যে একটা কালামাইয়ে ফো আছে, ল্যাংরা, লুলা, বুবা, বদির, বিয়ে করতে পারবে, অন্ধ বিয়ে করতে পারবে। কিয়ামতের মাঠে মাপ পাবো তো। আপেলের ক্ষমা পাইলে কিন্তু ল্যাংরাও বিয়ে করতে রাজি আছে, কালাও বিয়ে করতে রাজি, শুধু আল্লাহর কাছে একটু যেন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। আহা, কেমন আল্লাহওয়ালা ছিলেন একটু ভাবুন না। আবু সালে মুসা জঙ্গি দোস্ত, একদম পর ঘরে ঢুকতেছে, ঘরে ঢুকে দেখে আসমানের চাঁদ একটা বসে আছে, ঠাস করে ব্যাক করতেছে, এক পলকে ব্যাক করে চলে আসতেছে, মাথা বাড়ি খাইছে চৌকটে। বলে কিরে তুমি দৌড় দিলে কেন? বলে ওখানে যিনি আছেন তিনি তো আমার স্ত্রী না, আপনি হইলে তগই জিল্লে বগই না। তাকওয়া কাকে বলে? তাকওয়া পরহেজগারিতা, খোদাভীতি। ওটা তো আমার স্ত্রী না, আপনি তো বলেছেন কালা, ল্যাংরা, লুলা, বুবা, এ তো পুরো সুন্দর সুস্থ। বলে হ্যাঁ সেটাই তোমার স্ত্রী। কেন? সে তার চেহারা দিয়ে, এই তার চেহারাটা পৃথিবীর কোন বেগানা পুরুষ দেখে নাই, তার আওয়াজ কোন বেগানা শুনে নাই, তার সে কখনো কোনো বেগানার দিকে যায় নাই, কোন কোরআন সুন্নাহ বিরোধী কিছু ধরে নাই, হেঁটে যায় নাই, শুনে নাই, খায় নাই। সে হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। আল্লাহু আকবার। যার পেট থেকে যে সন্তান আসতেছে, যিনি বলতেছেন কদমি হাজিহি আলা রাকবাতে কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদম সমস্ত ওলির কাঁধের উপরে। কেমন বাপ, কেমন মা, সন্তান কেমন। সুবহানাল্লাহ। বাবারা আমার, অতীতের গুনাহকে ভোলা যাবে, শেষ গুনাহকে ভোলা যাবে, বাস এটা খুব দ্রুত। হাদিসটা অনেক লম্বা, অনেক কথা আছে, এগুলো আল্লাহর কাছে কি আছে? জমা আছে। এরপরে ওয়া যিকরুল হাসানাতিল মাদিয়া, তোমার অতীতের, ওয়া যিকরুল হাসানাতিল মাদিয়া বলতেছে অতীতের নেক কাজসমূহের কথা স্মরণ করা, অথচ সে জানে না যে সেগুলো কবুল হয়েছে কি হয় নাই, ঠিক কিনা? দিলাম তো 1000 টাকা দিলাম দেন না, 1 লাখ টাকা দিলাম দেন না, আছে না নাই? নামাজ পড়ছিলাম দেন না, তোর টাকা দিলাম দেন না। খালি আমরা অতীতে ভালো কাজ কি করছি সেগুলো খালি স্মরণ করি, ঠিক কিনা বলেন না? অতীতে গুনাহ কি করছি সেটা স্মরণ করতে হবে, ঠিক কিনা বলেন? অতীতের ভালো কাজ ভুলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? অতীতের ভালো কাজ ভুলে যাবেন, অতীতের গুনাহকে প্রতিদিন স্মরণ করবেন। রাত্রে বেলা 10 মিনিট সময় দিবেন, সারা দিন কয়টা গুনাহ করেছেন লিখিত ঠিক করবেন। দেখবেন আজকের দিনে 24 ঘন্টায় 100টা গুনাহ হয়েছে, আগামীকাল চেষ্টা করবেন 99টা করার জন্য, ঠিক কিনা? পরশুদিন করবেন 90টা, তারপরের দিন 80, তারপরের দিন 70, তারপরের দিন 10, তারপরের দিন 1। দেখবেন আপনি ডাক দিলেই আল্লাহ শুনতেছে। সুবহানাল্লাহ। জোরে কথা বলেন না, ঠিক কিনা বলেন? আপনি দোয়া করলেই কবুল হচ্ছে। এই যুবক দাড়ি রেখে দিবা, ঠিক আছে? দাড়ি রেখে দিবা, সবাই দাড়ি রেখে দিবেন, যাদেরকে আল্লাহ দাড়ি দিয়েছেন রেখে দিবেন। আজকে আর সামনে যেতে পারছি না, সবাই হাত তুলে বলেন আমরা প্রস্তুত আছি কিনা। এই
সেজন্য কোরআন বলছে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি, কিয়ামতের মাঠে চেহারাগুলোকে আগুনে উলটপালট করে করে পুরা হবে। এখানে যেরকম ছাঁচ আছে, চামচ আছে না নাই, এভাবে উল্টাও, ওখানেও বড় বড় আছে, ঠিক না? তখন যেন তোমাকে চিৎকার করে করে বলতে না হয়, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। কেন 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 আতানা, কেন ইতাআত করলাম না নবীর, কেন আল্লাহর ইতাআত করলাম না, অনুসরণ করলাম না? বাবারা, আমার ওয়াজগুলো নিয়ে যান ঘরে, আমল করেন, প্রত্যেক দিন রাতে হিসাব করেন সারা দিন কয়টা গুনাহ হলো, কয়টা সওয়াব হলো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।